ক্যারামেল পুডিং। 500 দুধ একটা বাসনে নিয়ে তার মধ্যে ঘরে ছিল 5-6 পিসের মতন পাউরুটি আর স্বাদ মতন চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। যে বাসনে আমি পুডিং বানাবো সেই বাসনেই আমি 4 চামচের মতন চিনি দিয়ে ক্যারামেল করতে বসিয়ে দেবো। হ্যাঁ, এই পাউরুটি আর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব, কারণ এটাকে পেস্ট করতে হবে মিক্সিতে। এবার যে বাসনে আমি পুডিং করব সেই বাসনে ক্যারামেল করতে দিয়ে দিয়েছি 4 চামচের মতন চিনি। এবার এটাকে সহজে নাড়বো না, যখন দেখবো সাইড দিয়ে এরকম পুড়তে শুরু করছে, ব্রাউন হবে, তখন একটু সাঁড়াশি দিয়ে বাসনটা এদিক ওদিক করে নাড়িয়ে যখন দেখবো সুন্দর ক্যারামেল হয়ে গেছে গোটা বাসনটা, তখন এটাকে ঠান্ডা করতে, গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে রেখে দেবো। 2টো ডিমও আমি এখানে ফাটিয়ে নেব। এবার এগুলোকে সব একসঙ্গে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব, দিয়ে যে বাসনে আমি পুডিং বসাবো সেই বাসনে আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর পাশে একটা গ্যাসের মধ্যে বড় বাসন বসাবো, যেটার মধ্যে জল থাকবে, জাপসি থাকবে, তার মধ্যে এই পুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে ধিমি আছে 30 থেকে 40 মিনিটের মতন রাখবো। মাঝে মাঝে দেখবো যেটা ঠিকঠাক সেট হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে এটাকে রুম টেম্পারেচারে আনবো, দিয়ে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখতে কেমন হলো বলবেন, খেতে কেমন হলো বলবেন। ভালো লাগলে অতি অবশ্যই বানাবে। খুবই সফট এবং খুবই টেস্টি। অতি অবশ্যই জানাবেন কিন্তু।